আসসালামু আলাইকুম শুধু দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আফিফা এগ্রোর পক্ষ থেকে। দর্শক, আমরা সারা দেশ থেকে বিভিন্ন খামার থেকে তুলে ধরার চেষ্টা করছি সে খামারের ইতিবৃত্তগুলো, এবং পর্যায়ক্রমিকভাবে দেশের সমৃদ্ধির জন্য এই খামার আমাদের কতটা কাজে আসছে তার জন্য সঠিক পদ্ধতিগুলো আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে তুলে ধরার প্রাণান্তকর চেষ্টা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। তো দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি গাজীপুর জেলার ভুসি মিলের মোল্লাবাড়িতে, যে জায়গাটিতে আমরা আসলে প্রায় 15,000 কোয়েলের ডিম উৎপাদনের একটি বিশাল খামার রাজা ভাই। এই খামারটিতে আমরা আজকে চলে এসেছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আফিফা ইনকিউবেটরের স্বত্বাধিকারী আসাদুজ্জামান ভাই, এবং খামারটি পরিচালনা করছেন যে ভাই, আমরা তাদেরকে একসাথে পেয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আফিফা এগ্রোর পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের যে খামারগুলো দেখানোর চেষ্টা করি, তারপর কিছুতে রাজা ভাইয়ের আজকের যে খামারটি, সেই খামারটি আসলে আসাদ ভাইয়ের হাত ধরে আমরা এখানে এসেছি। তো আসাদ ভাইকে একটু জিজ্ঞাসা করব যে রাজা ভাই এই খামারটি কিভাবে শুরু হয়েছিল, যদি আমাদেরকে একটু বলতেন। দর্শক, আপনারা শুনে হয়তো খুশি হবেন। রাজা ভাই একজন প্রবাসী, উনি গ্রিসে থাকে। ওনার সাথে দীর্ঘদিন থেকে এই খামার শুরু করার আগে আমার কাছে পরিচিত হয়েছেন উনি। সেটা হচ্ছে যে আমার খাতার যে ভিডিও আফিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের, উনি এই ভিডিও দেখে আমার কাছে গিয়েছিলেন। তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি প্রথম বললেন যে ভাই, আমার একটা বিল্ডিং রয়েছে 3 তলা। ওনার তখন কিন্তু এই 4 তলা পর্যন্ত ছিল না, 3 তলা ছিল। বললো যে আমি এই বিল্ডিংটাতে আমি কোয়েল পাখি লালন পালন করতেছি। তো বললাম যে, পরামর্শ দিলাম যে ভাই আপনি অল্প নিয়ে শুরু করেন। উনি আমার পরামর্শ মতে 3,000 কোয়েল পাখির খাঁচা প্রথম শুরু করলেন। তো সেটা থেকে আমার সাথে প্রতিনিয়তই কথা হয়। কয়েক মাস পরে বললো যে আমার ভালো লাভ হচ্ছে। তো এখন কি করা যায়? আমি বললাম, আপনি যদি চান তাহলে বাড়ান। আস্তে 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 প্রতি এইটার যে লাভ হচ্ছে, এই লাভের অংশ দিয়ে উনি আস্তে আস্তে খামারটা বৃদ্ধি করতেছেন। করে করে উনি মোট 16,000 পাখির খাঁচা আমার কাছ থেকে নিলেন, এবং তখন ছিল নিচতলা, দোতলা এবং 3 তলায় 16,000 পাখি এখানে লালন পালন করলেন। করার পরে উনি দেখলেন যে না, এখানে খুব ভালো করতেছেন। উনি 4 তলা আবার এক্সটেনশন করলেন। পরে সেখানে বোর্ডিং করতেছেন বাচ্চা, এবং একটা অংশে আরেকটা অংশ হচ্ছে যে উনি পাখিগুলো যে বীজ ডিমের যে পাখিগুলো রয়েছে সেগুলো লালন পালন করছেন। আপনি জানেন যে উনি এখন এই পাখি থেকে শুরু করে প্রায় দীর্ঘ 2 বছর যাবত এই পাখিগুলো লালন পালন করছিলেন। পাশাপাশি হচ্ছে এখন কিন্তু উনি হ্যাচারি করেছেন অলরেডি। আমাকে কয়েকটা মেশিনের অর্ডার দিয়েছেন যে আসাদ ভাই, আপনি আমাকে 5-6টা মেশিন করে দিবেন, আমি প্রতি মাসের জন্য 1 লক্ষ বাচ্চা উৎপাদন করতে পারি। এটা তো বাংলাদেশের জন্য আসলে বিশাল বড় একটি পাওনা, কারণ 1 লক্ষ বাচ্চা উৎপাদন এটি ছোটখাটো কোনো বিষয় না। অবশ্যই আমি বলবো যে রাজা ভাই এক স্বপ্নবাজ মানুষ। উনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। বিদেশ থেকে বাংলাদেশে সমৃদ্ধি অর্জন করতেছেন 2টা উপায়। উনি এক হচ্ছে যে বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, আবার উনি কিন্তু 1 লক্ষ পাখি সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন আনাচে কানাচে। ওনার মতো আরো বাংলাদেশের জন্য হাজার হাজার খামারি গড়ে উঠতে পারে, সেই লক্ষ্য উদ্দেশ্য। আমার সাথে প্রতিনিয়ত ওনার কথা হয়। তো আমি খুবই আনন্দিত, এবং ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি কিন্তু ওনার খামারে এসেছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আরো এই ধরনের যারা উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছেন, অনেক ভাই বিদেশে রয়েছেন, বিদেশ থেকে বাংলাদেশে কোনো কিছু করতে চাচ্ছেন, তারা রাজা ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা করতে পারেন, তার সাথে সরাসরি কথা বলতে পারেন। এই যে প্রায় 16,000 পাখি এখানে লালন পালন করতে, কয়জন আপনারা এখানে পরিশ্রম করতে? যেমন 16,000 পাখি লালন পালন করাতে মনে করেন প্রায় 5 জন মানুষ আমরা কর্মচারী। 16,000 পাখিতে কর্মচারী 5 জন মানুষ। 5 জন। পাশাপাশি তো এখানে বাচ্চা ফোটাচ্ছেন ওই 5 জনের। এই 5 জনের ভিতরে আমি তো দেখলাম যে অনেকগুলো বাচ্চা। ওই 5 জনের ভিতর থেকে আমরা এটা মিলিয়ে দিই। রাজাবের সাথে যেটা আমার কথা হয়েছে যে প্রতি মাসে উনি 1 লক্ষ বাচ্চা উৎপাদন করবেন। এটা কি 5 জনে করতে পারবে? এদের ভিতরে আপনার কাছে কি মনে হয় যে পাখিগুলো যে লালন পালন করছেন, এটা কি লাভ হয় না লস হয়? না, লাভ কখন লাভ বেশি হয়? এই শীতকালে একটু শীতকালে ডিমের দামটা বাড়ে, ডিমের দাম বাড়ে, পাখির দামটাও বাড়ে, পাখিগুলো ভালো থাকে। আর গরমের দিন হলে মনে করেন গরমের দিনটা নষ্ট হয়ে যায়। এইটা সমস্যা। এখানে সর্বমোট পাখির সংখ্যা কত? সর্বমোট পাখির সংখ্যা মনে করেন আপনার 20,000 মতন আছে। এই 20,000 পাখির পেছনে প্রতিদিন কেমন খাবার
প্রয়োজন হয়? আবার মনে করেন প্রায় এক সপ্তাহ যায়, মনে করেন 1,10,000। প্রতি সপ্তাহে 1,10,000, এই 20,000 পাখির এক জন্য। সপ্তাহ 1,000 পাখির জন্য খরচ হচ্ছে প্রায় 25,000-এর কাছাকাছি, কাছাকাছি। অর্থাৎ 22,500 টাকার মতো প্রতি মাসে। 1,000 পাখি থেকে আপনারা ডিম কি পরিমাণ পাচ্ছেন? 1,000 পাখির মনে করেন যে প্রায় 1,900 ডিম উঠবো। 900 ডিম আমরা এভারেজে যদি পাই, তাহলে মাসে 30 দিনে প্রায় 27,000 ডিম চলে আসে। তো আপনারা প্রতি পিস ডিম বিক্রি করছেন কত করে? তাহলে 2 টাকা 80 পয়সা করে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে। তাহলে প্রতি 1000 পাখিতে আমরা ডিম পাই মাসে প্রায় 27,000-এর মতো, এবং 2 টাকা 80 পয়সা হিসেবে যদি ডিম বিক্রি করে প্রায় 70,000 প্লাস ডিম চলে আসে। তো আমরা হিসেব করলাম প্রায় 22 থেকে 25,000 টাকার মতো আমাদের এখানে খরচ আছে, খাবার খরচ। তার বাইরে লেবার কস্টটা আমরা যদি হিসাব নাও করি, তাহলে প্রায় 50,000 টাকার কাছাকাছি কিন্তু প্রফিটের একটা হিসাব থাকে, না হলে প্রায় 40,000 টাকার কাছাকাছি। তো এখানে যদি আমরা খুব ছোট করে বলি যে 20,000 পাখি না হয়ে আমরা যদি 15,000 পাখির হিসাব করি, তাহলে প্রায় এখান থেকে মাসিক ইনকাম একটা বিশাল ইনকাম হওয়ার সুযোগ আছে। তো সেখানে যদি লেবার বিল, একটা ইনফ্রাস্ট্রাকচারের ভাড়ার খরচ, সেখানে অন্যান্য মেডিসিন এবং ইলেকট্রিসিটি সমস্ত খরচও বাদ দেওয়া হয়, তাহলেও তো এখান থেকে বেশ বড় একটা ইনকাম করার সুযোগ রয়েছে। তার মানে বাংলাদেশে যদি কেউ 1,000 পাখি দিয়ে শুরু করে, তার পক্ষে এরকম একটা বড় পরিসরে একটা ইন্ডাস্ট্রি তৈরি করা কি সম্ভব না? অবশ্যই হবে। তো সেটা সর্বোচ্চ আসলে কতটা করা সম্ভব, আমি একটু আসাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই। আসলে রাজা ভাই যেভাবে শুরু করেছেন, আমার মনে হয় যে ওনার যদি এখানে উনি আরো জায়গা খুঁজছেন, আমার সাথে যেটা কথা হয়েছে, আরো জায়গা খুঁজছেন, যে যদি উনি জায়গা পায় ভালো পরিসরে, তাহলে এটাকে আরো অনেক বলবেন। উনি বলছে যে 20, 50 বা 1,00,000 পাখি আমার লালন পালন করার চিন্তা ভাবনা রয়েছে, এবং মাসে 1,00,000 পাখি সে মাসে প্রোডাকশন দেবে। ওনার বড় পরিকল্পনা আছে, এবং এরকম 1,00,000 পাখি আসলে মানুষ যদি এটা তো অনেক বেশি করা সম্ভব। তার কারণ আমরা মুরগির ডিম যদি অনেকে এমনি দেখা যায় 10, 20,000, 50, 1,00,000, 2,00,000 করে মুরগির লালন পালন করতে পারেন, এটা তো কয়েক লক্ষ পালন করা সম্ভব। যদি ইন্ডাস্ট্রি হিসাবে যদি আমরা নেই, এই কোয়েল পাখিকে যদি আমরা লেয়ার মুরগির মতো যদি আমরা ইন্ডাস্ট্রি হিসাবে তাকে দেখি, তাহলে কিন্তু কয়েক লক্ষ পাখি লালন পালন করা সম্ভব। দর্শক, আফিফা এগ্রো থেকে আমরা আপনাদেরকে এই বিশাল স্বপ্নের একটা সম্ভাবনা দেখানোর চেষ্টা করলাম। আমাদের আজকের এই স্বপ্নটি আপনাদের যাদের মনে দাগ কাটতে সক্ষম হবে, আশা রাখবো এই কোয়েলের উৎপাদনকে আপনারা সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন, এবং নিজেদেরকেও উৎপাদনের সাথে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নেওয়ার একটি বিশাল বড় প্রত্যয় হাতে নিতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন। আগামীতে আমরা এর চাইতেও চমৎকার কিছু সম্ভাবনাকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।